বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভিডিওতে 3 রেসিপি যে দেখবেন এবং খাবেন একদম পাগল হয়ে যাবেন, বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ছোট্ট পরিবার নিয়ে আমিও ভালো আছি। এখানে আমি করব শুটকি ভুনা। শুটকি ভুনা খেতে কার না ভালো লাগে, কে বা পছন্দ না করেন। শুটকি ভুনা একটা জনপ্রিয়, সবার পছন্দ। আমি এখানে পেঁয়াজ আর ছোট্ট করে একটা আলু তেলের ভিতরে খুব সুন্দর করে শুটকিটা আর এগুলি ভেজে নিয়েছি। ভেজে যখন শুটকির একটা দুর্গন্ধ আছে সেটা চলে গিয়েছে, তারপরে দিয়ে দিয়েছি আমি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভুনা বা জাস্ট ওয়াও, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যারা খাননি, আচ্ছা তারা এখন লেট করবেন না, আমার রেসিপি দেখলে তারা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা ও রসুন বাটা, দিয়ে আমি সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা একটা ফ্লেভার আছে সেটা দূর হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার ফাঁকি, লবণ, সব কিছু দিয়ে আমি আবার বেশ সুন্দর করে এটা তেলের ভিতরে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়েছি আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি। যারা এইভাবে শুটকি ভুনা করে খাননি তারা একবার খেয়ে দেখবেন, স্বাদ মজা কোথায় আছে সবটুকুই এখানে পেয়ে যাবেন। আরেকবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বাস হয়ে গেছে আমার এভাবে শুটকি ভুনা। আমি যেভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আরেকটা করব আমি মাছের ডিম ভুনা। এক ভিডিওতে 3টা রেসিপি পাগল করা, যে দেখবেন সে খেতে এবং দেখতে পাগল হয়ে যাবেন। এখানে দিয়ে দিচ্ছি তেল, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে খুব সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ। আমি যাতে এখানে ডিম ভুনা করব, সেখানে পরিমাণ মতন অনেক পেঁয়াজ লাগবে, কারণ ডিম ভুনা মানে, শুটকি ভুনা মানে পেঁয়াজ রসুন অতিরিক্ত দিলে স্বাদ মজা দ্বিগুণ বের হয়। এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে হলুদ, মরিচ সব কিছু দিয়ে আমি পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আজকে এক ভিডিওতে 3টা রেসিপি পাগল করার মতো, যে দেখবেন তারই মাথা নষ্ট হয়ে যাবে আর তারা বলবেন কখনো এরকম রেসিপি খাইনি। আচ্ছা, যারা এই কথা বলবেন তারা কিন্তু দেখার সাথে সাথে রান্না করে খেয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে আমি এটা খুব সুন্দর করে অনেকক্ষণ কষিয়ে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি মাছের ডিম। আব্দুর রহমানের বাবা ছুটিতে ঈদের অনেক বড় একটা রুই মাছ নিয়ে আসছিল। সেই রুই মাছটা যখন কেটেছিলাম তখন ভিতরে অনেক বড় একটা ডিম হয়েছিল, আর সেই ডিমটা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আজ সুযোগ ও সময় বুঝে এই তো আমি সেই ডিমটাকে ভুনা করে নিচ্ছি। খেতে অসাধারণ ছিল। আর এই ধরনের খাবারগুলো যখন রান্না করবেন তখন ভাত না হয় একটু বেশি রান্না করবেন, কারণ কে জানে এই খাবারের সাথে ভাত কেন বেশি খেতে হয়, কারণ এর ভিতরে অসাধারণ একটা মজা তৃপ্তি আছে। সেই জন্য আমার আজকের ভিডিও যদি তোমাদের কাছে দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবা। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে পাশে থেকে যাবা, যাতে ভিডিও ছাড়ার মতো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রমজান মাসে আব্দুর রহমানের বাবার সাথে ভালো মতো ইফতারি করতে পারিনি, কখনো একা, কখনো পরিবার নিয়ে, কখনো এক একভাবে ইফতারি করেছি। তো ঈদের এই ছুটিতে দীর্ঘ লম্বা সময় পেয়েছে আব্দুর রহমানের বাবা, আর ঘরে আমার ছোলা ছিল, তো সেগুলো আমি এইভাবে সিদ্ধ করে নিয়েছি, কারণ আব্দুর রহমানের বাবা যাতে দীর্ঘ সময় ছুটি পেয়েছে, বিকেলবেলা আমাদের খাবারে একটা নাস্তার আয়োজন ক্ষতি হবে, যে কোনো কিছু হোক না কেন। তো ভাবলাম আমি ছোলাগুলো নিয়ে, কারণ আমরা তো ছোলা খেতে খুবই পছন্দ করি। আর আজকে আমি একটু কোরিয়ান স্টাইলে আমি বুট সোনা ভুনা করে নেব। আপনারা এভাবে কেউ করেছেন কি না জানি না, কিন্তু আমি যেভাবে করছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দারচিনি, এলাচ, 2টা তেজপাতা দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিয়েছি।
আর আস্ত কিছু জিরা দিয়েছি। এখন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর এখানে একদমই মশলা ব্যবহার করা যাবে না, যাতে না আমি কোরিয়ান স্টাইলে এটা ভুনা করছি। কোরিয়ান এবং বাইরের মানুষ কিন্তু আমাদের মতন হলুদ মরিচ খেতে একদমই পছন্দ করে না। ওরা স্বাস্থ্যের সতর্জন, ওরা সবসময় স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে এবং সুস্থ থাকে, ভালো থাকে। সেই জন্য ওরা অতিরিক্ত মশলাকে অ্যাভয়েড করে চলে। ওরা কখনো অতিরিক্ত মশলা খায় না। তার জন্য ওরা দেখেন সবসময় ফিট থাকে এবং শরীরও স্বাস্থ্য সুস্থ থাকে এবং ভালো থাকে। আর আমরা অতিরিক্ত মশলা খাওয়া বাঙালি, এই জন্যই আমরা বেশি দিন হায়াত নিয়ে আসিনি। আর হায়াত মত আল্লাহর কাছে, কিন্তু অতিরিক্ত মশলা খেলে অনেক রোগবালা আক্রমণ হতে হয়, এটা আমরা জেনেও ভুল করি। এখানে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো কিছুক্ষণ কষিয়ে নিব। বলেছিলাম না একদম মশলা ছাড়া কোরিয়ান স্টাইলে আজকে আমি এখানে ছোলা বুট ভুনা করব। আপনারা এইভাবে করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন আমি দিয়ে দিয়েছি সেই ছোলা, যেটা আমি সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নাড়াচাড়া দিয়ে আমি মশলার সাথে এবং আলু টমেটোর সাথে এটা মিশিয়ে নিব। খেতে অসাধারণ হয়েছিল। আমি আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কি না জানি না। আমি তো শুধু অবাক, আমি অবাক নেই, আমার পরিবারও অবাক। তাই তো নেড়ে ছেড়ে খুব সুন্দর করে সব উপকরণের সাথে মিশিয়ে দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি একটু মশলা। এটা কি মশলা দিয়েছি আপনারা বলতে পারবেন? দেখি একজন বলেন তো। চাট মশলা, একটু হালকা চাট মশলা দিয়ে দিয়েছি, যাতে মজা ও স্বাদের দ্বিগুণ বেরোয়। কোরিয়ান স্টাইলরা এভাবেই খায় এবং আমিও কোরিয়ান স্টাইলই এভাবে আজকে ভুনা করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এখন চাট মশলাটা খুব সুন্দর করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এবং একটা সুন্দর কালার আসে, সেজন্যই আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন সর্বশেষ দিয়ে দিয়েছি কিছু ধনিয়া কুচি পাতা। এটা দিলে তো স্বাদটা আরও মজা দ্বিগুণ বেরোয়, এটা আমরা সবাই জানি। অনেকেই ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি ধনিয়া পাতা খাওয়ার রানী, যে কোনো কিছুতেই আমার ধনিয়া পাতা খুবই স্বাদ এবং মজা লাগে। সেই জন্যে আমি সব কিছুতেই ধনিয়া পাতা ব্যবহার করি। এটা আমার একটা মন মাতানো রেসিপি। এই তো দেখছেন ধনিয়া পাতা দিয়ে আবার ফির কতক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এটা পরিবেশন করছি। একটা ডিশের ভিতরে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটা সুন্দর উজ্জ্বল একদম লাবণীয় দেখতে, মাশাআল্লাহ একদম লোভনীয় হয়েছে। সৌন্দর্য দেখতে যেমন, খেতেও এমন, একদম পারফেক্ট হয়েছে। আর উপরে আরেকটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। কেমন লাগছে বন্ধুরা? যদি আপনাদের কাছে ভালো লাগে এবং পছন্দ হয়, আপনার মতামত ছোট্ট একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।